হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে গরমা গরম দুপুরে যদি ভাতের সাথে আলু পেঁয়াজ পোস্ত হয় তো কেমন হয় বলুন তো। তো এখানেই হচ্ছে ট্রিক। আমি পোস্তর বদলে আজকে রান্না করছি তিল দিয়ে। তিল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আলু পেঁয়াজ পোস্ত যেরকম বানাই আমরা সেরকম কিন্তু বানানো যায় এবং খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়। তো এর জন্য হচ্ছে আমি তিলটাকে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি আর আলু ডুমো করে কাটা। তো প্যানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি দুটো বড় পেঁয়াজ ব্যবহার করছি। চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ একটু বেশিও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করার পরে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজে আলুগুলো কাট করে নিয়েছি। তো আলু আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে হলুদ অ্যাড করে দিচ্ছি। লবণ কিন্তু আমি এখন অ্যাড করব না, মোটামুটি প্রায় ভাজাটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব। তো দেখুন ভাজা প্রায় হয়ে এসছে। তো আমি তার জন্য এখানে এবার আমি লবণ আর লঙ্কাটা ব্যবহার করছি। আগের থেকে লবণ দিলে কি হবে, জল ছেড়ে যাবে এবং সেইভাবে ভালো মতো লাল লাল করে ভাজা হবে না। তো খুব সুন্দর করে ভালো করে আলু আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। চাইলে আর পেঁয়াজটা কিন্তু বেশিও ব্যবহার করতে পারেন, আলুটা কম ব্যবহার করতে পারেন। তো ভাজা মোটামুটি প্রায় দেখুন হয়ে গেছে। যখন দেখবো এরকম তেল ছেড়ে আসছে এবং খুব সুন্দরভাবেই ভাজাটা হয়ে গেছে, তখন আমি আলু পেঁয়াজটাকে আলাদা বাসনে সরিয়ে রেখে ওই প্যানের মধ্যেই কিন্তু আমি তিল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি তিল বাটা ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ বা চিনি বা লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করিনি। চাইলে কিন্তু আপনারা একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো তিলটা দেখুন, তিল বাটাটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু পেঁয়াজ আর লঙ্কা। তো আলু পেঁয়াজের মধ্যে যেহেতু লবণ রয়েছে, সেজন্য আমি কিন্তু আলাদা করে আর তিল বাটা ভাজার সময় লবণ দিইনি। এবার ভালো করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে নেব। নিয়ে তাহলে কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আলু পেঁয়াজ তিল দিয়ে, যেটা খেতে খুবই অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। আর জ্বর সর্দি হলেও কিন্তু এটা খেতে খুবই ভালো হয়, মুখে সুন্দর রুচি আসে। তো শীতকাল হোক বা গরমকাল হোক, এইভাবে যদি বানিয়ে আপনারা বাড়িতে একবার যদি খান তো অবশ্যই আশা করবো ভালো লাগবে আপনাদের। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তাদেরকে বলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মাই চ্যানেল।